নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে এখন কবিতা পড়ব। আজকের পত্রিকার নাম পৃথিবী গ্রাম। পৃথিবী গ্রামের এটি 1418 বঙ্গাব্দের চতুর্থ সংখ্যা ছিল। 1418 বঙ্গাব্দ। আমাকে আমার বন্ধুবর সমীরণ কুণ্ডু এটি 2012 সালে এই বইটি দিয়েছিলেন, পত্রিকাটি দিয়েছিলেন। তাহলে ধরে নেওয়া যেতে পারে সেই বছর বা তার কাছাকাছি সময়ে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। 1418। এই পত্রিকা থেকে আমি কিছু কবিতা পড়ব। কালীকৃষ্ণ গুহর দুটি কবিতা। প্রথম কবিতা উষাকাল, রজত শুভ্র গুপ্তের জন্য। রজত শুভ্র গুপ্তও কিন্তু একজন কবি ছিলেন। উনি দুর্গাপুরে থাকতেন এবং রজত শুভ্র গুপ্ত কালীকৃষ্ণ গুহর খুব স্নেহ, ভালোবাসা, নৈকট্য ইত্যাদি পেয়েছিলেন। রজত শুভ্রগুপ্ত আজ আর নেই, কিন্তু তাকে নিয়ে কালীকৃষ্ণ গুহর লেখা এই কবিতাটি আজ আমি পড়তে চলেছি, উষাকাল। তাকে নিয়ে বা তাকে উৎসর্গ করে বা তার জন্য এরকম। তোমার বাবা বলতেন উষাকালের কথা, বলতেন কাক ডাকার ঠিক আগের মুহূর্তটাই উষাকাল। তোমার বাবা অনেক দূর পর্যন্ত দেখতে পেতেন অনাগত মেঘপুঞ্জ, ঘনায়মান অমঙ্গল, জড়া ওষধি। বুঝলাম উষাকালকে কোনোদিনই চেনা যাবে না, তাকে বোঝা যাবে তার চলে যাবার পর, যখন কাক ডেকে উঠবে। কবির পরবর্তী কবিতাটি বাবার কথা, উৎসর্গ সমীর সেনগুপ্ত। ছেলে বাবার কথা লিখছে, বাবার পুরুষকার আর ত্যাগ তিতিক্ষার কথা, দীর্ঘ জীবনের প্রতিদিনের অনিশ্চয়তার কথা, ঔদাসীন্যের কথা, হঠাৎ পড়ে গিয়ে শেষবারের মতো শ্বাস টেনে নেবার কথা। ছেলে বাবাকে দেখেছে, যেমন মহাবিস্ময়ে তার বাবা দেখেছিলেন তাঁর বাবাকে। সূর্যোদয় ও সূর্যাস্তের সঙ্গে জড়িত সমস্ত সংসারই দুঃখ কষ্টের, মায়া মমতার, আনন্দের ও মহৎ অনিশ্চয়তার। জীবনের শেষ কাজ হিসাবে ছেলে লিখছে বাবার কথা। সুদীপ চট্টোপাধ্যায়ের দুটি কবিতা। প্রথম কবিতা মন স্নান, মনের স্নান। এভাবে বলো না, অভিযোগ সহ্য হয় না আমার। সুযোগ পেলেই নিজের জন্য 3.5 হাত মাটি খুঁড়ে রাখবো, হাতে ফুলঝাড়ু। এত যে কালি ঝুলি আনাচে কানাচে,
সময় হলেই আপাদ মস্তক সাপ করব নিজেকে। দুয়ারে জেসমিন জুথি, রাতের ফোয়ারা হবে মস্ত হল ঘরে। কথায় কথায় আতর খেলব, বলতো অন্তাক্ষরী। এত অভিযোগ করো না, দেয়ালে দেয়ালে টাঙিয়ে রেখেছি অসংখ্য ঘড়ি। সময় হলেই নিজের জন্য 3.5 হাত মাটি খুঁড়ে রাখবো, হাতে ফুলঝাড়ু। পরের কবিতাটি দম্ভ। এক কোপে ছিটকে যাবে মাথা, তীর তীর কাঁপবে পড়ে দেহ। তোমাকে সন্দেহ করি আমি, আমাকেও সন্দেহ করে কেউ। কেউ নয়, ও তো এক অন্ধ মরা সাপ, বহুদিন আটকে আছে দেহে। মাঝে মাঝে জীবন ফিরে পেয়ে ফনা তোলে, রক্তে ওঠে ভেসে। খুঁজে ফেরে তোমার পদচ্ছাপ, তবে আমায় সমঝে চলে সেও। জানে আমি বিষাক্ত এক তীর, জিভের নিচে পুষছি প্রতিদিন। আলতো করে কামড়ে নিয়ে শির, তাকে আমি খাওয়াই লেজ্জ পেও। শেষ পংক্তিটা আরেকবার পড়ব। তবে আমায় সমঝে চলে সেও, জানে আমি বিষাক্ত এক তীর, জিভের নিচে পুষছি প্রতিদিন। আলতো করে কামড়ে নিয়ে শির, তাকে আমি খাওয়াই লেজ্জ পেও। সুদীপ চট্টোপাধ্যায়ের কবিতা। এবার অনিমা মিত্রর দুটো কবিতা পড়ব। স্নান বয়ান। তরল অমৃত রস, তরমুজ লাল মদ ছুঁয়েছে আদিম কবষ্ণ ঠোঁট। নাভি ভাণ্ডে চৈত্র মাধব, পয়ার সুন্দরী 7 দিন প্রায়ান্ধকার হামাম ঘরে জলোপবেশনে। পয়ার সুন্দরী 7 দিন প্রায়ান্ধকার হামাম ঘরে প্রায়োপবেশনে। হর্ষমুখী 2টি কলস ফুল, অঝরে কেঁদেছে বর্ষার প্রথম কর্ষণে। হা কৃষ্ণ হা কৃষ্ণ বয়ানে। সমবয়সিনী আমরা তার ঝাঁপতাল শুনি। আষ্ঠে লহু গন্ধে পোঁচ, তার মাছরাঙা ঠোঁট খুঁটে খায়। রাস ভাঙা চাঁদ পাহারায়, স্নান ঘরে একা মেয়ে চুল খোলে। ফুল দেখে জল ভাঙে জলের চাতালে, লরি গায়। পরের কবিতাটি অলোক বদ্বীপ। আজ রাতে চাঁদ ডুবেছে অনন্ত সুতলে, সোনার প্রদীপ আনবে তুলে। রাংতা বনের শোঁ শোঁ হাওয়ায় জানু ভেঙে কান্না বারুনিধির। নিশিকান্তের কনসার্ট আশকারায় মুদ্রাস্ফীতি। শীতল পাটি বিছিয়ে বিম্ববতী ত্রিভঙ্গ মুরারি জলের চাতালে। পাশের ঘরে সরস্বতী বালার আলাওয়া বিলাবল কৌমার্যের বালাই নিয়ে। আজ রাতে চাঁদ নেমেছে সোনার কুঞ্জি হাতে, অনন্ত সুতলে জলকপাটের শার্সি খুলে। কাল রাত্রির অশৌচ ভুলে বিম্ববতীর সোনার প্রদীপ, হর্ষমুখী এক অলৌকিক হরিত বদ্বীপ। আর একজনের কবিতা পড়ব।
প্রিয়াঙ্কা মিত্র। নিভৃত জোয়ার। সূর্য ডোবার আগে ভীতিপ্রদ হই, যেন বা 7 রাজা তার ধন আঁকড়ে বসে আছে সমুদ্র নীল গালচের ধারে। সময়ের কুটো মুখে নিয়ে উড়ে চলে পাখি, বাসাহীন ঝুঁকি নিয়ে পথে নেমে পড়ে কেউ কেউ। ধারালো উজান বেয়ে নক্ষত্র সীমার কাজ ঘেঁষে। বাঁশি পুঁতে রাখে যে মরুর চর, তার অকপট বিপদ সীমা ঘিরে রেখেছে অনন্ত নক্ষত্র যশ। শৈশবের ইতিহাস ফুঁড়ে দাঁড়িয়ে থাকা দেওয়াল গাঁথনির ভিড়ে বেবাক হয়ে ফুটে উঠছে নিভৃত স্বর ক্ষুধা। সেখানে উড়ন্ত ধূলিকণায় খেলে যায় চিবুকের ভাঁজ, কেউ যেন হাত ধরে টেনে নেবে ওপাশের ভিড়ে। সেসবই হাঁটু মুড়ে বসে থাকা নিজেকে প্রত্যাখ্যান। ভিত কাব্য। সবেতেই রয়েছে পথ, হারানো বুলি। রুষ্টের ভিতর গলে গিয়ে তৈরি হবে যে পথ, সেখানে পেঙ্গুইন দেশীয় নদীদের বিতরণ কাব্য। চোখ মোছা বালকের মতো মেঘলা। চোখ মোছা বালকের মতো মেঘলা। জন্মান্তরের আলো মিলিয়ে তৈরি হয়েছে যে ফসল, সেখানে আগাছার হিমঘর দুরন্ত ফলার মতো পাল তোলে ঢেউয়ে। একঘর জাদু দিয়ে কাজ সারবে বলে যাবতীয় বিধিতার লম্পট সীমানা ছুঁড়ে এগিয়ে যায় বলের মাপে। শিকারীর পায়ে পায়ে গেঁথে ওঠে বালিশের জল, সেখানে চোখের ভাঁজ শেষ হয়ে শস্য কুপনে মেশে। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে পৃথিবীগাম পত্রিকাটি থেকে কয়েকটি কবিতা পড়লাম। পৃথিবীগাম পত্রিকাটির সম্পাদক সমীরণ কুণ্ডু এবং পত্রিকাটির প্রচ্ছদ মৌবনী কুণ্ডু। আরও অনেক ভালো কবিতা আছে, কবিতার উপর আলোচনা আছে। পরবর্তী আরও কোনো একদিন এ বই থেকে আরও কিছু কবিতা আপনাদের পড়ে শোনাবার ইচ্ছে রইল। নমস্কার।